হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন কি একটা অবস্থা, আমি চাল করতেছিলাম আর আমার ভাইগনার লুকোচুরি করে ভিডিও মোবাইলে অন করতে করতে আসছে আর আমি এটা বুঝতে পারিনি কা। আর এটা হচ্ছে গিয়া অনেক দিন আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমি চাল ভিজেছিলাম আজকে, আপু মানে আজকে বলতে যেদিন করা হয়েছিল ওই দিনকে আপু ভাবছিল যে চাপটি আর হচ্ছে গিয়া গরুর মাংস খাবো। তো চাল ভিজানোর পরে ঘন্টাখানিক পর আমাদের মনে পড়লো আমাদের তো ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিলো। দেন ভাবলাম যে মেশিন ঘরে যে ভাঙাই নিয়ে আসি মেশিন ঘর, ওই দিনকে আবার এমন একটা পর্যায়ে মেশিন ঘর বন্ধ, দেখেন বিপদ আসলে সব দিক থেকে। যাই হোক এখন ভাবতে ভাবতে আমি বাড়তে বসছি, কারণ এতগুলি চাল তো আর নষ্ট করা যায় না। আর এইখান দিয়ে আমার ভাইগনা দেখেন কত সুন্দর ফ্যান নিয়ে আসছে, আমার কষ্ট হইতাছে তাই ভাইবা। যাই হোক এটা অনেক খুব সুন্দর করছে। তো এরকম ভাইগনা থাকলে আর কি লাগে, দুঃখ কষ্ট কোনো কিছুই থাকে না। ভাইরে ভাই, চাল বাটতে এত কষ্ট, মানে চাল তো কখনো বাটি নাই, যদিও প্রয়োজন পড়ে টুকটাক কিছু যেমন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভর্তা টর্তা বাটা এগুলি করা যায়, এবার চাল বাটাটা অতিরিক্তই কষ্ট, এরকম এক্সপিরিয়েন্স নাই। যাই হোক অনেক কষ্ট হয়েছে, আমার হাতের অনেক অবস্থা খারাপ ছিল, প্লাস বাটতে বাটতে আমার অনেক টাইম লেগে গেছে গা। তো যাই হোক বাটা হইলো, মানে অন্তত সফলতা আছে যে জিনিসটা নষ্ট হয় না। আর এটা রেখা দিলে অবশ্য নষ্ট হয়ে যেত গা চালটা পরের দিনের আশায় থাকলে, আর এটা হইতো না খাওয়াটা। যাই হোক বলতে বলতে আমাদের যে চাপড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আর চাপটি ভাজছে আপু, আমি বাইটা দেওয়ার পরে আপুই করছে, আমার আর কিছু করতে হয়নি কা। তো কথা বলতে বলতে দেখেন আমাদের ভাজাটা কত সুন্দর হয়েছে আর মাংসটা অনেক মজা হয়েছিল, এত সফট হয়েছিল, আমার কাছে একটু সফট মাংসই বেশি ভালো লাগে, জুসি হয়েছিল। আর হচ্ছে গিয়ে অনেকে খায় যেমন একটু শক্ত টাইপের যেন টাইনা ছিঁড়া যায়, আমার কাছে এইটাই ভালো লাগে। যাই হোক আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ছিল। আর আমার ভাইগনা বলতেছে মানে আমাকে একটু শুট নাও, আমার ভালো লাগতেছে অনেকে আমার রিভিউ নাও, আর ওই খুব সুন্দর রিভিউ দিতে পারে, আমার থেকে বেশি ভালো। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।